আচ্ছা, তোমরা কি জানো মেডিকেলে বায়োলজিতে সহজ প্রশ্নই কঠিন ভাবে করে, আবার ভার্সিটিতে কঠিন প্রশ্ন সহজ ভাবে করে। কথাটা হয়তো বুঝে নাই, বুঝতে পুরো ভিডিওটা দেখো। সো আজকের ভিডিওতে মোটামুটি আমি এই বায়োলজি সাবজেক্টেরই দুইটা কোশ্চেন অ্যানালিসিস করব, যে মেডিকেলে কি ধরনের বায়োলজি প্রশ্ন আসে আর ভার্সিটির কি ধরনের বায়োলজি প্রশ্ন আসে। সো কিছুটা ইউনিক অ্যানালাইসিস হবে। সো মনোযোগ সহকারে আমরা ভিডিওটা দেখব। সো শুরুতে একটা কথা বলি, মেডিকেলের কোশ্চেনগুলোতে বায়োলজি যে ধরনের প্রশ্ন আসে না সেটা আমরা শুরুতে জেনে আসি। সেটা হচ্ছে সংখ্যাগত তথ্যর মধ্যে সাল, অর্থাৎ যেই সকল তথ্যগুলো সাল ভিত্তিক তথ্য, যে অমুক সালে অমুক ঘটনা ঘটছে, অমুক ঘটনা এত সালে ঘটেছে, এই সাল ভিত্তিক তথ্যগুলো এখন বায়োলজিতে মেডিকেল প্রশ্নে ইনক্লুড করাই হয় না বলতে গেলে চলে। সো আলটিমেটলি তুমি এগুলো বাদ দিয়ে পড়তে পারলেও হবে। দ্বিতীয়ত, বিজ্ঞানীর নাম তেমন একটা আসে না এখন মেডিকেল ভর্তি পরীক্ষায়, খুবই কম আসে, বাট একদম যে আসে না তা না, বাট কিছুটা কম আসে বলতে পারি আমরা। 10 to 0, অর্থাৎ 10 to 0 না হইলেও 10% ক্ষেত্রে আসতে পারে, 90% ক্ষেত্রে আসার সম্ভাবনা নাই, একদম নাই। দেন হচ্ছে বৈজ্ঞানিক নাম, এই জিনিসটাও মেডিকেলে এখন আসে না বললেই চলে। আর এই তিন ধরনের তথ্যই যেগুলো বললাম, সাল, বিজ্ঞানীর নাম কিংবা বিজ্ঞানীর নাম, বৈজ্ঞানিক নাম। সো এই প্রত্যেকটা জিনিস যেগুলো কথা বললাম, এগুলো হচ্ছে ভার্সিটির বায়োলজিতে আসে। সালটা তাও বাদ দিলাম, সালটা তেমন একটা আসে না। বিজ্ঞানীর নাম এবং হচ্ছে তোমার বৈজ্ঞানিক নাম। ভার্সিটির যে রিটেন, সেটা মেডিকেলে রিটেন নাই, ভার্সিটিতে রিটেন আছে। সো মেডিকেলে রিটেন নাই, এটা নিয়ে কথা বলে লাভ নাই। তাহলে ভার্সিটি যে রিটেন আছে সেখানে কি ধরনের প্রশ্ন আসে? প্রথমত যে ধরনের প্রশ্ন আসে সেটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, দ্বিতীয়ত তোমার হচ্ছে কোনো একটা বৈশিষ্ট্য, কাজ, পার্থক্য, এই চারটা জায়গা থেকে, ঠিক আছে? সো এগুলো থেকে মোটামুটি ভালো পরিমাণে রিটেন কোশ্চেন থাকে। পাশাপাশি বৈজ্ঞানিক নামের সাথে একটা জিনিস, ক্লাসিফিকেশন। আমাদের সময় ঢাবিতে পড়তে পরীক্ষা আসছিল মানুষের ক্লাসিফিকেশন, আরেকবার রুই মাছ আসছে। অর্থাৎ এরকম করে তোমার বইয়ে থাকা মানুষ, রুই মাছ, ঘাসফড়িং, হাইড্রা, এই ধরনের ইম্পর্টেন্ট প্রাণীদের ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস, কিংডম থেকে শুরু করে স্পেসিস পর্যন্ত, অর্থাৎ রাজ্য থেকে শুরু করে প্রজাতি পর্যন্ত যে ক্লাসিফিকেশনটা থাকে 7 ধাপে করতে হয়, বা আরো বিভিন্ন ধাপে করতে হয়, 7 ধাপের উপরেও। সো সেই ক্লাসিফিকেশনটা পড়ে ফেলতে হবে, সো সেটা জানতে হবে। সো এগুলো আমাদের মোটামুটি ভার্সিটি রিটেনে এই টাইপের কোশ্চেন আসে বায়োলজিতে, আর মেডিকেলে তো আসে না। মেডিকেলে আর কি ধরনের প্রশ্ন আসে আর আসে না? প্রথমত আমি একটা কথা শুরু করছিলাম প্রশ্ন এইভাবে, যে ভাইয়া মেডিকেলের প্রশ্ন সহজ প্রশ্ন কঠিন ভাবে করে, আবার ভার্সিটির কঠিন প্রশ্ন সহজ ভাবে করে। এটার অর্থটা কি বললাম? দেখো, মেডিকেলের সহজ প্রশ্নটাই তারা হচ্ছে ঘুরাই করে। অর্থাৎ ধরো এই যে কোএনজাইম বিষয়ে কোনটি সঠিক, এটা বলার পরে কি বলছে, এনজাইমের সাথে সংযুক্ত ধাতব-আয়ন, তাপমাত্রা সহন ক্ষমতা কম, স্বতন্ত্রভাবে কাজ করতে পারে, অনেক ভিটামিনের কার্যরূপ। তো তোমাকে যখন এই ধরনের প্রশ্ন করে নিচের কোনটা সঠিক বা সঠিক নয়, নিচের কোনটি সত্য নয়, তখন তোমাকে 4টা অপশনের সাথে তোমার 4টা অপশনের তথ্যই তোমাকে জানতে হবে। অর্থাৎ এটা এখানে কোনো সিঙ্গেল উত্তর না যে বলো পানির পিএইচ কত, অ্যান্সার এটা, হ্যাঁ এরকম প্রশ্ন আসে। বাট মেডিকেলে এই ধরনের প্রশ্ন আর বেশি আসে, যে নিচের কোনটা সত্য বললে মিথ্যা হবে, এই ধরনের প্রশ্ন, যেগুলো ভার্সিটিতে পেঁচায় না। এখন মেডিকেলে পেঁচাইলে সুবিধা কি আর অসুবিধা কি? সুবিধা হচ্ছে এটা এমন জায়গা থেকে করতেছে না যেটা খুব এটিপিক্যাল জায়গা, অর্থাৎ জীবনেও পড়া নাই, সহজ পড়ে আসছো, কিন্তু এটাকেই কঠিনভাবে করতেছে। 4টা অপশন তোমার কনফিউজিং মনে হবে। এনজাইমের সাথে সংযুক্ত ধাতব-আয়ন, এটা তো কোএনজাইম না, এটা তো কোফ্যাক্টর। তাপমাত্রা সহন ক্ষমতা কম তো হচ্ছে এনজাইমের, কোএনজাইমের ক্ষমতা বেশি। স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, এনজাইমের সাথে কাজ করতে হয়, একে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, অনেক ভিটামিনের কার্যরূপ। তাহলে এটাই হবে অ্যান্সার। অর্থাৎ তোমাকে 3টা অপশন অ্যানালাইসিস করে তারপরে বলতে হবে। বাট ভার্সিটি বায়োলজির ক্ষেত্রে কি হবে, হয়তো ডিরেক্ট বলবে যে ভাইরাসে কোনটি থাকে, নিউক্লিক অ্যাসিড, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। সো তুমি জানো কোনটা থাকে আর কোনটা থাকে না। নিউক্লিক অ্যাসিড থাকে, এবার আর কোনো কিছু থাকে না, তো নিউক্লিক অ্যাসিড দেখে দাগাই দিলা, শেষ। সো চিন্তার জায়গাটা কম, তুমি প্রশ্ন পারলে পারো, না পারলে নাই, এটা নিয়ে ডাবল চিন্তা করার কিছু নেই। বাট মেডিকেলের বায়োলজিতে এমন হইতেই পারে প্রথম দেখে এমন হয়েছে পারো না, বা দ্বিতীয় দেখায় যখন একটু চিন্তা করে দেখলো হয়তো তুমি পারো।
তো এই ছিল মোটামুটি আমাদের অ্যানালাইসিস। তো আশা করি তোমরা বুঝতে পারছো মেডিকেল বায়োলজি এবং ভার্সিটি বায়োলজির মধ্যে ডিফারেন্স কতটুকু। লাস্টে আরেকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে বিগত বছরই মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজিতে আমরা দেখলাম যে এক্সট্রা ইনোভেশন অনেক বেশি আসছে, বাট এই ধরনের অ্যাটিপিক্যাল ঘটনা হুট করে অনেকগুলো বায়োলজি প্রশ্ন এক্সট্রা রাইটারের বই থেকে হবে, হ্যাঁ একদম হাসান স্যার আজমল স্যার থেকে কমনই পাবো না, এই ধরনের নজির ভার্সিটির ক্ষেত্রে কিছুটা কম পাওয়া যায় আর কি। হ্যাঁ মানে একদম অ্যাটিপিক্যাল বায়োলজি কোশ্চেন হবে, এই ধরনের নজিরটা আসলে ভার্সিটিতে এমন দেখা যায় না। হ্যাঁ 1-2টা বা 3-4টা কোশ্চেন এমন থাকেই যে মানে একটু হয়তো কঠিন হয়েছে। সো এরকম ঘটনা মানে জিনিসটা হচ্ছে বুঝতে পারছো যে ইয়াতে হয় না আর কি, ভার্সিটিতে হয় না যে অনেকগুলো দিয়ে দিল অ্যাটিপিক্যাল কোশ্চেন। সো এই ছিল মোটামুটি অ্যানালাইসিস। আর লাস্ট একটা সাজেশন থাকবে এটার উপর ভিত্তি করে, কেউ যাতে বিগত বছরের এক্সট্রা রাইটার ইনফরমেশন থেকে অনেক বেশি বায়োলজি আসছে বলে এই বছর এক্সট্রা রাইটার পড়তে পড়তে নাভি শ্বাস উঠে ফেলবো, এই ধরনের অবস্থা যাতে না করে। কারণ এমন হইতেই পারে এই বছর প্রশ্ন বায়োলজি অনেক টিপিক্যাল হয়েছে, প্রশ্ন কঠিন করছে হচ্ছে কেমিস্ট্রি। তাই মাথায় রাখতে হবে ভাইয়া, ঘটনা হচ্ছে কি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 5টা সাবজেক্টে প্রশ্ন হয়। সো 5টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট কঠিন হবেই। সো আমি ওই অ্যাটিপিক্যাল প্রশ্নের জন্য অ্যাটিপিক্যাল পড়াশোনা বাদ দিয়ে আমি 5টা সাবজেক্টেরই টিপিক্যাল পড়াশোনা চালায় যাই। টিপিক্যাল একটা রাইটারের বই পড়ে বা একটা বই পড়ে আমি চান্সটা নিশ্চিত করতে হবে, এইটা হচ্ছে মূল টার্গেট। কখনোই অ্যাটিপিক্যাল পড়ার পিছনে দৌড়ে টাইম নষ্ট করো না, স্পেশালি শেষ সময়গুলোতে, ঠিক আছে? টিপিক্যাল পড়াগুলোই বাবা রিভাইজ করো, ইনশাল্লাহ চান্স একটা জায়গায় নিশ্চিত হবেই। মেডিকেলে যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য একটা স্পেশাল পরামর্শ। আর ভার্সিটির ক্ষেত্রে বুঝতেই পারতেছো আজকের অ্যানালাইসিসটা আশা করি তোমাদের অনেকেরই উপকার হবে, বিশেষ করে অ্যাডমিশন পরীক্ষা দিতে পাশাপাশিও যারা এইচএসসিতে আসো, যারা একটু জানতে চাও যে ভার্সিটি বায়োলজি এবং মেডিকেল বায়োলজির মধ্যে মূল পার্থক্যগুলো কি কি, তো সেগুলো তাদের জন্য উপকার হবে। পাশাপাশি যারা একই সাথে ভার্সিটি প্লাস মেডিকেলের প্রিপারেশন নিতেছো, দুটো বায়োলজি কোশ্চেন অ্যানালাইসিস অলরেডি করছো, তোমরা বুঝতেছো, আমার অ্যানালাইসিসের সাথে মিলাই হয়তো তোমরা জিনিসগুলো আরেকটু ভালো বেটার ভাবে বুঝতে পারবা। সো দ্যাটস অল, আজকের জন্য এতটুকু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।